আসসালামু আলাইকুম। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আরও একটি আপডেট নিয়ে আসলাম। তো সবাইকে স্টাডি উইথ রাহাত চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছে কতজন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখুন। আপনাদের সাথেই আছি আমরা, অ্যাডমিশন পর্যন্ত পুরো সাপোর্ট পাবেন। তো এইরকম ভিডিও পেতে এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে এবং লাইক করে রাখুন। আচ্ছা, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসন পথে লড়ছে কতজন। দেখুন, আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন অনেক জায়গায় দেখে থাকছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসন পথে লড়ছে একজন। এটা সম্পূর্ণ ভুয়া কথা, একদম সম্পূর্ণ ভুয়া কথা। তারা বিভিন্ন তাদের চ্যানেলে মার্কেটিংয়ের জন্য, ভিউয়ের জন্য এটা বলছে, কিন্তু এটা ঠিক না। মানুষকে ভুল তথ্য দেওয়া এটা ঠিক না। আসন প্রতি লড়ছে একজন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দেখুন, আমি আপনাদের হিসাব মিলিয়ে দিই কীভাবে আসন। আমার কথা হচ্ছে আসন প্রতি একজন কখন লড়ছে না, কীভাবে লড়ছে না, কেন লড়ছে না, এটা সম্পূর্ণ আপনাদের আমি বুঝিয়ে দেব। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে সারা বাংলাদেশে প্রায় ২৫০০-এর মতো সরকারি বেসরকারি কলেজ আছে। ২৫০০-এর মতো কলেজে সিট আছে হচ্ছে ৪.৫ লক্ষ। কত? ৪.৫ লক্ষ। সেখানে মোট আবেদন করছে হচ্ছে ৪.৫ লক্ষ। এই দৃষ্টিকোণ থেকে ৪.৫ লক্ষ সিট, আবেদনকারী হচ্ছে ৪.৫ লক্ষ। তো মোট আবেদন মানে হচ্ছে আসন প্রতি লড়াই করছে দেখা যায় একজন, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে এটা সঠিক না। কোন দৃষ্টিকোণ থেকে বোঝাই? দেখুন, আমাদের এখানে আসন প্রতি কতজন লড়াই করছে এটা কাউন্ট হচ্ছে কলেজ ভিত্তিক। তো একটা কলেজের সিট আছে, ধরেন অ্যাডওয়ার্ড কলেজে, অ্যাডওয়ার্ড কলেজে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ। তো পাবনা অ্যাডওয়ার্ড কলেজে আমি আরেকটু ক্লিয়ার করে নিই, এটা কেন কলেজ ভিত্তিক গণনা করা হবে। কারণ কলেজ ভিত্তিক আবেদন হয়েছে, সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে কলেজ ভিত্তিক, এবং আপনার মেরিট প্রকাশ হবে কলেজ ভিত্তিক, কেন্দ্রীয় ভিত্তিক না। আপনার সাবজেক্ট যেভাবে চয়েস দিয়েছেন সেভাবে মেরিট প্রকাশ করা হবে। তো সব কিছু কলেজ ওয়াইজই গণনা করতে হবে। যেমন পাবনা অ্যাডওয়ার্ড কলেজে সিট আছে হচ্ছে সিট আছে হচ্ছে ৩৬০০ ধরি। পাবনা অ্যাডওয়ার্ড কলেজ আবার ধরে নিচ্ছি এবং ধরে এটা সঠিক সিট। অ্যাপ্লিক্যান্ট হচ্ছে ৭,২৮৮ জন। ৭,২৮৮ জন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে লড়াই করছে দেখা যায় হচ্ছে দুইজন লড়াই করছে সিট প্রতি, আসন প্রতি দুজন লড়াই করছে হচ্ছে 2 জন করে। আপনারা অবশ্যই আমার হাতে লেখা বুঝতেছেন। তো যাই হোক, আসন প্রতি লড়াই করছে 2 জন করে, কারণ আপনাদের মেরিট হবে কলেজ ভিত্তিক, আবেদন করছেন কলেজ ভিত্তিক, সাবজেক্ট চয়েস দিয়েছেন কলেজ ভিত্তিক। তো আপনার কলেজে যে কয়েকটা সিট এবং কলেজে যতগুলো আবেদন করছে সেভাবে ততগুলো মানুষের সাথে আপনার লড়াই করতে হবে। সারা বাংলাদেশের সাথে কিন্তু আপনার লড়াই করতে হবে না। আপনার কলেজে যতগুলো সিট আছে এবং তার বিপরীতে যতগুলো আবেদন করছে সেই অনুপাতে আপনার লড়াই করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে আর একটা ভাগ আছে, ধরুন এটা তো সিটের সাপেক্ষে 2 জন, এবং ধরুন রাজশাহী কলেজে আবেদন করছে হচ্ছে 15,000, ওখানে ধরেন আবেদন করছে হচ্ছে 15,000 রাজশাহী কলেজে, ওখানে ধরেন সিট আছে 4,000। তাহলে ওই অনুপাতে হিসাব করতে হবে যে কতজন লড়াই করছে। প্রায় 4 জন করে ধরা চলে, 4 জনই, 3 বা 4 জন লড়াই করতেছে রাজশাহী কলেজে। অনেক ক্ষেত্রে চট্টগ্রামে এমসি কলেজ নাকি কোথায় জানি এমসি কলেজ আছে, সিলেট এমসি কলেজে এইদিকে আরও বেশি, এই সিলেট এমসি কলেজে আরও বেশি। তো এভাবে হিসাব করবেন আপনারা। এবং আরেকটা কথা হচ্ছে, এটা তো সিটের সাপেক্ষে তো গেলে 2 জন করে, বা যে কলেজে সিটের সাপেক্ষে ধরেন 2-1 জন হোক 3 জন হোক, রাজশাহী কলেজে 4 জন আসতেছে, এভাবে হিসাব আসে। কিন্তু কথা হচ্ছে খালি সিটের উপরে আপনি লড়াই থেমে থাকুন না।
এটা আপনি কয়টা সাবজেক্ট চয়েস দিয়েছেন। ধরুন আমি আরট কলেজে আছে 3600টা সিট, কিন্তু একটা সায়েন্সের ছাত্র তার 3600টা সিট নাই, তার জন্য বরাদ্দ আছে কয়টা সিট? তার জন্য বরাদ্দ আছে হচ্ছে সায়েন্সের, ধরেন আরট কলেজ সায়েন্সের ডিপার্টমেন্ট আছে পাঁচটা আর সে আরও 4টা ডিপার্টমেন্ট বেশি আবেদন করছেন। ধরুন আমি মোট 9টা ডিপার্টমেন্টে আবেদন করছি, 9টা ডিপার্টমেন্টে সিট আছে 960টা। এই 960টা, কিন্তু আমার কিন্তু এই 3600টা সিট নাই, আমার আছে কটা? 960টা সিট। এখন এই 960টা সিটের বিপরীতে আবেদন করছে যতজন, 960টা সায়েন্সের 960টা সিটের বিপরীতে আবেদন করছে আপনার 3500। সেখানে 3500, তো সেখানে কিন্তু প্রায় 3.5 জন করে লড়াই করতেছে, 3 বা 4 জন করে লড়াই করতেছে, বুঝতে পেরেছেন? তো এটা আপনার একজন করে যে লড়াই করতেছে এমনটাও না, আবার 2 জন করে যে লড়াই করতেছে এমনটাও না। এটা হচ্ছে আপনার কতগুলো ডিপার্টমেন্টে আবেদন করছেন, আপনার যতগুলো ডিপার্টমেন্টে আবেদন করছেন, চয়েস দিয়েছেন, সেই ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে তার উপর ভিত্তি করে আপনার হচ্ছে কতজন লড়াই করছে এটা কাউন্ট হবে, এবং কলেজের সিটের উপর ভিত্তি করে কাউন্ট হবে আপনার সিট প্রতি কতজন লড়াই করছে। এটা কলেজ ভিত্তিক ভিন্ন ভিন্ন হবে এবং সাবজেক্ট চয়েস ওয়াইজ ভিন্ন ভিন্ন হবে, বুঝতে পেরেছেন? যেমন একটা উপজেলা শহরে একটা কলেজ আছে, সেই উপজেলা শহরে কলেজে আবেদনই করেছে, ওখানে সিট আছে ধরেন 200টা, আবেদনই করেছে মানে 300 জন, তাহলে ওখানে তো ধরা চলে একজন করে লড়াই করতেছে। কিন্তু এটা হচ্ছে কলেজ ভিত্তিক আলাদা আলাদা হবে, সারা বাংলাদেশে যে একজন করে লড়তেছে এটা এমনটা না, বুঝতে পেরেছেন? বুঝে থাকলে এমন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।